আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এক বস্তা পেঁয়াজের শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক বস্তা পেঁয়াজ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আর এই পেঁয়াজগুলো কেন এনেছি জানেন? রমজান আসছে, তো রমজানের জন্য এই পেঁয়াজের আয়োজন। আর এই এক বস্তা পেঁয়াজ কেনার উদ্দেশ্য হচ্ছে এই পেঁয়াজটা দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, মানে মিডিয়াম সাইজের পেঁয়াজটা। আর এভাবে কিন্তু একটা অনেক বড় বড় পেঁয়াজ থাকে, কাটার পরে হয়তো বা অর্ধেক পেঁয়াজ না রান্না করলে এইভাবেই পচে যায়, সেক্ষেত্রে সাইজটা খুব ভালো। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি কিছুদিন আগে এনেছিলাম, এক সপ্তাহ হয় নাই, মানে 5-6 দিন আছে, 5-6 দিনের মাথায় ক্লোজেটের ভিতরে ছিল। আর বের করতেই দেখলাম পেঁয়াজের গাছ বের হয়ে যাচ্ছে। সঠিক সময়ে সংরক্ষণ না করতে পারলে আমার মতো এরকম অবস্থা হতে পারে আপনাদের, কারণ আমি পেঁয়াজগুলো ক্লোজেটের ভিতরে বদ্ধ জায়গায় রেখেছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু গাছ বের হয়ে গেছে। তবে এটা কিন্তু আমার নতুন অভিজ্ঞতা যে বদ্ধ জায়গায় 5-6 দিনের মাথায় গাছ বের হয়। আমি আসলে ওরকমভাবে কখনো রাখি নেই, কারণ আমার পেঁয়াজ খাবারে প্রচুর প্রয়োজন হয় আর আমার পেঁয়াজ কখনোই নষ্ট হয় না। আমি পেঁয়াজ তো 2 বস্তা ছোট ছোট যেগুলা সেগুলো আনার পরে আমার সাথে সাথে খাওয়া হয়ে যায়, এরপরে আবার আনি। কিন্তু এতগুলো পেঁয়াজ এনেছিলাম এর আগে, কিন্তু ওগুলো আমি আসলে ক্লোজেটে রাখিনি, তো এই প্রথম ক্লোজেটে রেখেই আমার এই দশা হয়েছে। আর এখন পেঁয়াজ ভাজতে আমাকে সাহায্য করছে আমার বড় মেয়ে। এখন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজবো। বেশিরভাগ পেঁয়াজই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো আমি রাখবো। এদের মধ্যে যে পেঁয়াজগুলোতে বড় বড় গাছ হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে রাখবো। সেই সাথে ওদের বাবা ভাত খাবে, তো ভাত দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে। আর সাথে তো বাচ্চাদের আবদার, পাশাপাশি ঘরের কাজ। তো এখন সব কিছু আমি যথাস্থানে রেখে এখন কিচেন রুমটা ক্লিন করে নেব। তবে রমজান মাসে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। আগেই বলেছি যে পবিত্র রমজান মাসের উপলক্ষে যে জিনিসপত্রের দাম বাড়বে এখানে, সেরকম কোনো ব্যাপার না। তবে এখানেও অনেক সময় অনেক পণ্যের দাম কিন্তু আকাশ ছোঁয়ার দাম হয়ে যায়, যেমন এখন ডিমের দাম চলতেছে অনেক। আর মেয়ে হচ্ছে স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য সে রেডি হয়েছে। আর আজকে কিন্তু ওকে টিফিন বানিয়ে দিইনি। তো আগের স্কুলে কিন্তু ওদের স্কুলের খাবার ফ্রি ছিল, কিন্তু ফ্রি থাকলেও সে কোনোদিনও খাবার খেত না। মাঝে মাঝে যেদিন পপ চিকেন, তারপর হচ্ছে চিজ পিজা এগুলো থাকতো বা স্প্যাগেটি, তখন সে খেত, আমার টিফিনটা খেত না। আর 4 দিনেই সে আমার খাবারটা খেত। আর এখানে কিন্তু ফ্রি না খাবার, এখানে পে করতে হয়। পে করার পর তারপর যা ইচ্ছা যেটা খেতে পারে, কিন্তু তার এই খাবার ভালো লাগে না। মাঝে মাঝে যখন পপ চিকেন মনে হয় একদিন দেয় আর চিজ পিজা হচ্ছে একদিন, এই 2 দিন সে মানে খায়। তো ওকে বিদায় দেওয়ার পর এখন আমি চিকেন রান্না করেছি। তবে আজ এই প্রথম তাকে আমি খাবার দিলাম না। এভাবে খাবার নেয়, পপ চিকেন খাওয়ার পরও সে আবার ঘরের খাবারও খায় একটু। তো মুরগির মাংসটা আমি কিছুটা আলু দেবো, এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, যা যা মশলা দেওয়ার দরকার। কিন্তু আমি রেডি যে মিক্সড মশলা মুরগির, সেগুলো ইউজ করি না। আমি মশলা মানে সাধারণভাবে রান্না করি, দারচিনি, এলাচ, তারপর লং, এগুলো দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোই দিয়ে আমি রান্না করি। আর আদা রসুন তো দেই। আর এখানে ইলিশের লোনা আছে, তো লোনাগুলো আমি একদম পরিষ্কার করে সাদা করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আলু, মাংসে আলু দেবো। আর এখানে বাচ্চার জন্য মশলা মেখে রেখেছি চিকেনের। আর এখানে পেঁয়াজ, যে পাতাগুলা, অনেকগুলা পেঁয়াজের পাতা হয়েছিল, সেগুলো আমি জমিয়ে রেখেছি, কারণ শুধু শুধু নষ্ট হবে, তাই আমি লোনা ইলিশের মধ্যে এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। আর এদিকে মুরগি আলু ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণের গরম পানি ঢেলে দিব। আর হচ্ছে আমি লাইট কিন্তু অফ করা, কারণ শুধু শুধু লাইট অন করে লাভ কি, এখন তো আলোই দেখেন, বাইরে কিন্তু অনেক রৌদ্র আর এখানে লাইটের প্রয়োজন নেই, তাই আমি লাইট অন করিনি। তো লাইট ছাড়াই আপনারা দেখেন, যেহেতু অনেক রৌদ্র আর আমার রান্না করতে তেমন অসুবিধা হচ্ছে না, আমি কিন্তু লাইট অন করি না। লাইট অন না করার কারণে ওদের বাবা এসে বলতেছে যে তুমি লাইট অন করো নাই কে, তোমার চোখটা কদিন পরে নষ্ট হবে। তো এরকম কে কে আছেন যারা নাকি লাইট না অন করে বকা খান।
তো কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমার কাছে মনে হয় পৃথিবীর বেশিরভাগ নারীরাই কিন্তু স্বামীর যে একটা টাকা নষ্ট না হয় সেদিকে খেয়াল করে রাখে, আর সেই কারণে কিন্তু তারা যেটা প্রয়োজন সেটাও কিন্তু প্রয়োজনের খাতায় রাখে না। হয়তোবা ওদের বাবাই ঠিক, কারণ লং রানের জন্য আমি যদি এরকম অন্ধকারে রান্না করি আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বড় হ্যাসেলটা ওরই হবে। আমি যদি কানা হয়ে যাই তাহলে রান্না বান্না করবে কে, ঘরে কাজ করবে কে বলেন। আর এখন দেখেন আমি এখন খাবার নিয়ে বসে আছি, এখানে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই পেঁয়াজের পাতা দিয়ে আমি লোনা ইলিশটাকে রান্না করেছি, এখন মজা করে খাচ্ছি। আর মজা মানে কি বলবো, মানে ক্ষুধা পেটে তো সবই ভালো লাগে বলেন, সাদা ভাতও ভালো লাগে। ওই ইলিশের নোনা ইলিশের ওরকম গ্রানটা নাই, এই মাছটার তো পুরা গ্রানই নেই, কিন্তু এরপরও খুব মজা খুব মজা। এইটা বলেই আর কি, এই স্লোগান দিতে দিতেই খেয়ে ফেলছি আর কি। বেশিরভাগ মায়েরাই কিন্তু আগে রান্না করে সন্তানদের খাওয়ায়, এরপরে কিন্তু নিজে খায়। তো আমিও তার থেকে ব্যতিক্রম না, এই কথাটা আমি বলবো না, আমি কিন্তু পুরোটাই উল্টা। কারণ আমি আগে নিজে খাই, এরপরে বাচ্চাদের খাওয়াই। আর কেন খাওয়াই তা আমি বলি, মানে প্রতিটা মানুষের কিন্তু মানে সব কিছু কাজের ধরন কিন্তু ভিন্ন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভাত খাই, এবং ভাত খাওয়া যদি আমার ক্ষুধার লাগে সেক্ষেত্রে কিন্তু আমি ধৈর্য নিয়ে ওদের খাওয়াতে পারি না, আমার এই ক্ষুধার লাগে দেখা গেছে আমি বাচ্চার খাবার খেয়ে ফেলি। আর আপনারা তো সবাই জানেন যে বাচ্চাদের খাওয়াতে ভীষণ সময় লাগে। তো আর যেহেতু আমার চারটা বাচ্চা, আমি যদি একবেলা এক একজনের পিছনে যদি 4 ঘন্টায় শুধু খাবারেই শেষ করি এক বেলায়, তাহলে আমার 12 ঘন্টা হিসাব করলে 3 বেলা তো এমনি চলে যায় বলেন। যেহেতু ঘরের প্রতিটি কাজই আমার নিজের করতে হয়, সেক্ষেত্রে আমাকে তো সুস্থ থাকতেই হবে। আর সুস্থ থাকার জন্য আমাকে অবশ্যই ভালো খেতে হবে, সঠিক সময়ে খেতে হবে। আমার রান্না যদি দেরি হয় তাহলে কিন্তু এক প্লেটে আমরা সবাই খাওয়া শুরু করি। আর আমার বড় মেয়ে আর মেঝো মেয়ে তো নিজের হাতে খেতে পছন্দ করে, ওরা কিন্তু একবেলা বা 2 বেলা নিজে নিজে খায়, যাই খায় নিজের হাতে খায়। আর এই তো ওকে আমি একটা নুডলস বানিয়ে দিয়েছি, সেই নুডলসটা খাচ্ছে আমার বড় মেয়ে। আর আজকে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু একটু বাইরে বের হয়েছিলাম, তো আমি তেমন ভিডিও করিনি। আর এখন সন্ধ্যার সময়, এখন বাচ্চাদের জন্য চিকেনগুলো আমি মশলা মাখিয়ে রেখেছি, ভাজবো। আর মাংস ভাজার পরেই তো ওরা খাচ্ছে, এখন খুব মজা করে খাচ্ছে। আর মাংস এতটাই মজা হয়েছিল, আরও ভাজলে আরও খেত। তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না।
আর এতক্ষণ যাবৎ যারা নাকি আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।